নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি একটি মাছের রেসিপি, খুবই সিম্পল সরপুটি মাছের ঝালের রেসিপি। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সরপুটি মাছের ঝাল বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1.25 কাপ তেল। সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়, তাই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে নিচ্ছি। এখানে আমি 4 পিস সরপুটি মাছ নিয়েছি, আর সরপুটিটাকে ভালো করে ধুয়ে জলটাকে আমি ভালো করে ঝরিয়ে রেখেছি। তারপরে এই মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, একটুখানি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখেছিলাম। লঙ্কার গুঁড়োটা একেবারে অপশনাল, তবে আমার একটু ভালো লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভাজা করতে, তাই লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে মাছটাকে দেখুন, খুব বেশি লাল করে ভাজিনি, আবার কাঁচাও রাখিনি, মিডিয়াম করে ফ্রাই করে তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের পাকা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নিতে হবে, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করেই আমরা ফ্রাই করব, তাই মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করছি। এখন দেখুন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে, টমেটোটাও একটু নরম হয়ে এসেছে। ঠিক এই সময় ফ্লেমটাকে লো করে দিলাম। এবার এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব। এই রেসিপিটা একটু সিম্পলি ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মিশিয়ে দিয়েছি একটু ঝাল আর ভালো কালারের জন্য। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে মশলার সাথে মিশে যাচ্ছে। দেখুন এখন মশলাটা কষা হয়ে গেছে, টমেটোটা গলে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, কারণ এটা মাছের ঝাল, খুব বেশি ঝোলঝোল কিন্তু ভালো লাগে না, এটা হালকা গা মাখা গ্রেভি ভালো লাগে। এবার ঝোলটা যখন ফুটে উঠেছে, ঠিক সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগের থেকে ভেজে রাখা সরপুটি মাছটা। আপনারা চাইলে জাপানি পুঁটি দিয়েও এই মাছের রেসিপিটা করতে পারেন, তবে সরপুটিরই টেস্টটা ভালো হয়। এবার মিডিয়াম ফ্লেমে আমি 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, বিশেষ করে শীতের দিনে তো আরোই ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পর 1 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তারপরে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি সরপুটি মাছের ঝাল। একটা বেসিক রেসিপি, খুবই সিম্পল। যারা নতুন রান্না করছেন তাদের জন্য এই রেসিপিটা আশা করছি খুবই কাজে লাগবে। অবশ্যই রেসিপিটা বানান, আর রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।